প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের দেশের চারিদিকে কি হচ্ছে, শিক্ষিত অশিক্ষিত সকলেই যেন আমরা জ্ঞান শূন্য হয়ে গিয়েছি। আমরা আমাদের দেশটা নিয়ে ভাবছি না। আমাদেরকে চিন্তা করতে হবে এই দেশটা আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আমরা থাকব। কিন্তু আমরা যা করছি তাতে আমরা দেশে মানবিকতা নষ্ট করে ফেলছি। শয়তান যেমন আমাদের মধ্যে মিশে গিয়ে মন্দকে ভালো হিসেবে উপস্থাপন করে এবং আমাদের আখিরাত নষ্ট করে, তেমনি এই দেশে এখন যা হচ্ছে তাতে কোনো একটা গোষ্ঠী বা আমাদের কোনো শত্রুপক্ষ আমাদের মধ্যে মিশে গিয়ে আমাদেরকে এই অমানবিক কাজ করাচ্ছে। আমরা মবে লিপ্ত হচ্ছি, আমরা কবর থেকে মানুষ তুলে পুড়ে ফেলছি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আশেপাশের লোকজন যাদের দায়িত্ব তাদেরকে শেল্টার দেওয়ার তা না দিয়ে তাদের উপর আমরা অত্যাচার করছি, যে কোনো ইস্যু নিয়ে মানুষকে মবে সৃষ্টি করে মারধর করছি, রাজনৈতিক অফিস ভেঙে দিচ্ছি। এগুলি করতে গিয়ে আমরা নিজেদের ভবিষ্যৎটাকে নষ্ট করছি। এই দেশটা একটা স্বৈর শাসনের পরে যখন গণতান্ত্রিক পথে যাচ্ছে, তখন এইসব কর্মকাণ্ডে আমরা যারা যা করছি, আমার মনে হয় না কারো নিজের বিবেক দিকে এটাতে কাজ করছেন। কারণ এর মধ্যে আমার বিশ্বাস যে কোনো শত্রুরা এর মধ্যে মিলে মিশে গিয়ে আমাদেরকে বিপথে পরিচালিত করছে, যেন এই দেশটাতে সবসময় অস্থিরতা লেগে থাকে এবং এই দেশটাতে কখনো যেন গণতন্ত্র মানবিকতা ফিরে না আসে। কারণ যখন এই দেশে গণতন্ত্র থাকবে না, মানবিকতা থাকবে না, অস্থিরতা থাকবে, তখন বাইরের কেউ সুযোগ সন্ধানী হয়ে এই দেশটাকে তারা প্রভাবিত করতে পারবে। আমরা নিশ্চয়ই বুঝি যে বিগত সরকার ছিল, সেই সরকার কখনোই দেশপ্রেমিক সরকার ছিল না। তারা আমাদেরকে শোষণ করেছে এবং এখন যেহেতু তারা নাই, এখন তারা চাইবে না আমাদের দেশটা স্বাধীনতার সার্বভৌমত্ব ঠিক থাকুক। তাই আমি শঙ্কিত এবং সবাইকে আহ্বান জানাচ্ছি, আমরা আমাদের ভবিষ্যৎ চিন্তা করি, দেশের কথা চিন্তা করি। আমাদেরকে নমনীয় হতে হবে, গণতন্ত্র মনে হতে হবে এবং আমাদের সৎ পথে পরিচালিত হতে হবে। কারণ আমরা ধর্মের নামে যা করছি তা কিন্তু আমরা ধর্মেরই বরখেলাপ করছি। তা আমাদেরকে চিন্তাভাবনা, প্রতিটি কাজের আগে আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে এবং আমাদের দেশে যেন একটা গণতন্ত্রের মাধ্যমে শক্তিশালী সরকার প্রতিষ্ঠিত হয়, সেই চিন্তা আমাদের মাথায় আনতে হবে। আমরা যখন যে দাবি ইচ্ছা নিয়ে এসে গণতান্ত্রিক পরিবেশটা যদি নষ্ট করি, কখনো বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে না এবং এই অরাজকতায় অন্যরা সুযোগ নেবে। এবং আমি একটা প্রশ্ন করতে চাই যে যা আমরা দেখছি তা যদি চলতে থাকে, এ দেশটা যে কখনো সিকিম হবে না সেটা কেউ দৃঢ়ভাবে নিশ্চয়তা দিতে পারবে না। তা আসুন, দেশকে ভালোবেসে দেশের ভবিষ্যতের কথা চিন্তা করি, আমরা রাজনীতি করি, সমাজনীতি করি, আমাদের ব্যক্তি স্বার্থ নয়, আমাদের নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা করে আমাদের একটা সুন্দর, সার্থক এবং উন্নত একটা দেশ গড়ার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে, পরিকল্পনা করতে হবে এবং আমাদের চাল চলন, আচার আচরণ, কথাবার্তা সব কিছুতেই এর একটা রিফ্লেকশন থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালাম।